ঘন্টায় ঘন্টায় বসে থেকে দা বটি ছুরি শিল পানিতে ভিজিয়ে রসুনের খোসা আর পরিষ্কার করতে হবে না, বা নখ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে খোসাটা উঠাতে হবে না। আজ আপনাদের সাথে রসুনের খোসা পরিষ্কার করার দুনিয়ার সর্বোচ্চ সহজ একটা পদ্ধতি দেখাবো, যেটা 99% মানুষেরই অজানা। শুধুমাত্র আমি এই পদ্ধতিটা জানি এবং এই ইউনিক আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। দেখা মাত্রই আপনাদের ভালো লাগবে, খুশি হয়ে যাবেন এবং ট্রাই করতে ইচ্ছা হবে। আপনি মিনিটের মধ্যেই কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এখানে 500 গ্রামের মতো আমি রসুন নিয়েছি। আস্ত বা গোটা রসুনের উপর থেকে আগে রসুনের খোসাটা আমি কিছুটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে রসুনের কোয়াগুলো আলাদা করে নিয়েছি এবং এই রসুনের কোয়াগুলো একটা প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছি। আমি 12 ঘন্টা পর্যন্ত ডিপ ফ্রিজে এই রসুনটা রেখেছিলাম। ডিপ ফ্রিজে রসুন রাখার কারণ হচ্ছে, আপনি যদি রসুন ডিপ ফ্রিজে রাখেন তাহলে এই রসুনটা সফট হয়ে যাবে, খোসাটা খুব সহজেই উঠে আসবে। আপনি 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা বা 72 ঘন্টা পর্যন্ত ফ্রিজে আপনি রসুন রেখে দিতে পারেন। বেশিক্ষণ রাখলে কিন্তু রসুনের খোসাটা ছাড়াতে বেশি সুবিধা হবে। আমি হাত দিয়ে কয়েকটা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা সহজ হয়েছে, শুধুমাত্র ডিপ ফ্রিজে রাখার কারণে। নর্মালি আপনি রসুনের কোয়া নিয়ে এভাবে নখ দিয়ে কিন্তু ইজিলি উঠাতে পারবেন না, খুঁটিয়ে খুঁটিয়ে উঠাতে হবে, নখ কিন্তু ব্যথা হয়ে যায়। আর ডিপ ফ্রিজে রাখার ফলে এই রসুনটা কেমন হয়েছে সেটা বোঝানোর জন্যই আমি কিন্তু কয়েকটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে। রসুনের খোসা কিন্তু ইজিলি উঠে আসছে। কিন্তু আপনি ডিপ ফ্রিজে রসুন রাখবেন ঠিক আছে, এভাবে বসে বসে একটা একটা করে রসুনের খোসা উঠাতেও কিন্তু অনেক বেশি সময় লাগবে। এত সময় এখন বর্তমানে কারো হাতেই নেই, তাই আরও ইজি প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি 72 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা বা 48 ঘন্টা ডিপ ফ্রিজে রসুনটা রাখবেন, তারপরে রসুনটা বের করে নেবেন। এরপর রসুনের মধ্যে পানি ঢেলে দেবেন। দেওয়ার পরে রসুনটা আপনি এরকম কোনো বক্সে নিতে পারেন অথবা বোতলে নিতে পারেন এবং নেওয়ার পরে সামান্য একটু পানি দিবেন। আমিও সেম কাজটি করেছি এবং এভাবে ঝাঁকিয়ে নিতে হবে। মাত্র কয়েক সেকেন্ড এভাবে ঝাঁকিয়ে নিলেই রসুন থেকে খোসাগুলো আলাদা হয়ে যাবে। ডিপ ফ্রিজে রাখার কারণে এই খোসাটা নরম হয়ে যায় এবং রসুন থেকে খোসাটা আলাদা হয়ে যায়। আর নামানোর পরে যেহেতু পানি দেওয়া হয়েছে, এটা আরও বেশি সফট হয়ে যায়। এই জন্য বক্সে বা বোতলে ভরে ঝাঁকি দেওয়া মাত্রই এই খোসাটা আলাদা হয়ে যায় এবং রসুনগুলো বেরিয়ে আসে। সব রসুনগুলোই আমি সেমভাবে ঝাঁকিয়ে এই খোসাটা ছাড়িয়ে নিব। আর আমার কাছে মনে হয় রসুনের খোসা ছাড়ানোর এটা সবচেয়ে সহজ পদ্ধতি, এর চাইতে সহজ পদ্ধতি আসলে আর হয় না। আর এই পদ্ধতিতে 2-3 মিনিটে 4-5 কেজি রসুনের খোসা ছাড়ানো কোনো ব্যাপারই না। আমি বলবো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন, ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এভাবেই আমি সবগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এক টুকরো লেবুর রস আমি এই রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি। এটার কারণ হচ্ছে, আমি এই রসুনগুলো গোটা বা আস্ত সহ এভাবেই ডিপ ফ্রিজে রেখে দিব। সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, অনেক রসুন লাগবে, তো এটা এখন আমার পেস্ট করার প্রয়োজন নেই, তাই আমি লেবুর দিয়ে রেখে দিব। এতে করে রসুনটা টাটকা থাকবে এবং ফ্রিজ থেকে কোনো গন্ধও বের হবে না। আমি কোরবানি ঈদের দিন সকালবেলা পেস্ট করব। তাজা তাজা আদা বা রসুন পেস্ট করে বা ব্লেন্ড করে তরকারি রান্না করলে সেটা অনেক বেশি মজা হয়। আজকের পদ্ধতিটা পছন্দ হলে ট্রাই করবেন। ধন্যবাদ।